रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমি সূরা হজের আয়াত 52 থেকে শুরু করছি। আমরা শব্দটি পাবো 54-তে। সূরা হজের 52 কি বলছে একটু লক্ষ্য করে দেখব আমরা সকলে। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা, এবং না আমরা পাঠিয়েছি আগে তোমার। হ্যাঁ, আগে তোমার। তো রাসূলুল্লাহ অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আমাদের জন্য নমুনা মানুষ হয়ে থাকেন, নমুনা মানুষ হয়ে থাকেন, তাহলে তাকে যে কথাগুলো তাকে বলা, সে কথাগুলো প্রাকারান্তরে আমাদেরকেই বলা। কথাটা বুঝছো? এর একটা দলিল দেখে নাও। কথাটা বুঝছো? 17 নম্বর সূরার খুব ছোট্ট একটা দলিল দেখে নাও, যে এই কথাটা যেন মনে থাকে যে কিতাব আসলে কার জন্য? কিতাব রসুলের জন্য না। দেখে নাও যে সূরা 2 নম্বর আয়াত, সূরা বনী ইসরাইলের 17-2। ওয়া আতাইনা মূসা আল কিতাব, এবং দিয়েছিলাম আমরা মূসাকে একখানি কিতাব। ওয়া জাআলনাহু, এবং করেছিলাম আমরা সেটাকে হুদান লে বনী ইসরাইল, পরিচালনা কার জন্য? ইসরাইলের বংশধরদের জন্য। এখন সেই কিতাবের বার্তা কি ছিল? আল্লাহ তাত্তাখিযু, যে তোমরা না বানিয়ে নেবে, মিন দুনি, পরিবর্তে আমার, ওয়াকিলান, আর কোনো উকিল ধরবা না। নাই, কোনো উকিল ধরবা না। তার মানে কিতাব যখন দেওয়া হয়েছে আর কোনো উকিল নাই, এই হলো উকিল। লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলান, একদম। তাহলে রসুল যখন থাকেন তখন হি ইজ উকিল, মাধ্যম। রসুল যখন না থাকেন তখন কিতাব মাধ্যম। আর কি লাগে? আমি দৃশ্যমান সতর্ককারী। যখন রাসূল যখন বর্তমান থাকে, আর যখন রাসূল বর্তমান থাকে না তখন দৃশ্যমান কিতাব। চলো তাহলে 52 যেটা বলছি দেখো এবার, যে বড় ব্লান্ডার হয়ে গেছে আমাদের এই মুসলিম জাতির ইতিহাসে, মুসলিম জাতির মধ্যে। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা, এবং না পাঠিয়েছি আমরা আগে তোমার। মিন ক্বাবলিকা, এর আগে তোমার। মিন রাসূলিন, কোন কিতাবওয়ালা নবী। ওয়ালা নবিয়্যিন, আর না কোনো নবী। নবী মানে সরকারের বিসিএস ক্যাডারের মতো, সরকারের বিসিএস ক্যাডারের মতো। এখান থেকেই ডিসি নিয়োগ করা হয়, আবার এখানেই সরকারি কলেজের প্রফেসরও বানানো হয়, আবার এই বিসিএস দিয়ে আবার ডেন্টিস্টও হয়। তো নবী হলো ক্যাডার, যারা আল্লাহর কথা মানুষের কাছে বলবেন। তাদের মধ্যে মাইলস্টোন হিসেবে যাদের কাছে কিতাব দেওয়া হয়, ক্যাডার কিন্তু নবী, কিন্তু তিনি রাসূল, যাকে কিতাব দেওয়া হলো। তাহলে পাঠাইনি আমরা আগে তোমার কোনো রাসূল, অর্থাৎ কোনো কিতাবওয়ালা নবী, ওয়ালা নবিয়্যিন, আর না কোনো কিতাবহীন নবী, মানে যিনি ওই কিতাবের ফলো করেছেন। ইল্লা, এই কথাটা সকলে একটু শোনো, চিন্তা করো এবং বোঝো।
এটা এমন কোনো ঘোষণা নয় যে আমরা কথাটা জানলাম, আমাদের অবগতিতে এলো আর আমরা তর্কের একটা আইটেম পেয়ে গেলাম। নো, এই জন্য নয়। কথাটার মর্মে অনুধাবন করার চেষ্টা করো, কথাটার মর্মে গিয়ে পৌঁছাবার চেষ্টা করো। কারণ ইবলিসের সঙ্গে, শয়তানের সঙ্গে আল্লাহর যে চুক্তি, কথাটা বুঝেছ? হেন কোনো মানুষ থাকবে না যার ভিতরে সে কাজ করতে পারবে না। এই কথায় আল্লাহ শয়তানের সঙ্গে চুক্তিবদ্ধ। কে বুঝলা আর কে বুঝলা না। সূরা 38, সূরা সাদ, আয়াত 75। ফাল হক ওয়াল হক ওয়াকুল। তাহলে তোমার সাথে আমার সাথে এই কথাই থাকলো। কথাটা খেয়াল করো, কথাটা একটু খেয়াল করো যে আমাদের নিরাপদ জায়গা আছে। 38-এ যাও, সচক্ষে দেখে নাও। এই জন্যই যে প্রসঙ্গক্রমে যে ব্যাপারগুলো হয়, সেই ব্যাপারগুলো ধারাবাহিক পাঠে হয় না। কথা বুঝছো? 38 সূরার শেষ দিকের শেষ রুকুটা, ইবলিসের জঙ্গে যখন কথা হচ্ছিল আল্লাহর, যখন সৃষ্টি প্রসঙ্গে, আদমের সৃষ্টি প্রসঙ্গে 72-এ 71-এ কথা বলছি, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন। যখন বললেন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে যে আমি সৃষ্টি করতে যাচ্ছি একটি বাশার, খেয়াল করবা কিন্তু, অর্থাৎ পরীক্ষার মানুষ, পরীক্ষার্থী মানুষ। ফাইজা সাওয়াইতু মিন তিন, কাদা দিয়ে, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, অতঃপর যখন বানিয়ে সম্পূর্ণ করব তাকে এবং ফুঁকে দেব তার মধ্যে আমা থেকে রূহ। এখন এখানে কথায় কথা বাড়ে, কিন্তু কথা এসে যাওয়ার পরে আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই, কারণ আমি বাধ্য তোমাদেরকে কথাটা জানাতে। সূরা 30-এর 30, সূরা 30-এর 30, সূরা রুমের 30, ফিতরাতাল্লাহ। এটা একটু বোঝো, আল্লাহর নিজ প্রকৃতি। উচ্চারণ করো, আল্লাতি, সেটাই, ফাতারা, সৃষ্টি করেছেন, আর নাস, মানুষকে, আলাইহা, ওপরে তার। হ্যাঁ, কালকে একজন কে জানে আসছিল, সে আমাকে বলে গেল আর কি যে আল্লাহ একটা নেচার তৈরি করেছেন। সবাই যেটা তর্জমা করে আর কি, ওইটা পড়েই অনেক মানুষ বিভ্রান্ত। তো আমি বিভ্রান্ত বলবো না, তারা যেটা বুঝছেন তারা বুঝেছেন। আল্লাহ একটা নেচার তৈরি করেছে, সেই নেচারের উপরে মানুষকে তৈরি করেছে। এটা আয়াতের হক আদায় হয় না, যেখানে আল্লাহ বলেছেন ডাইরেক্টলি আমার যে প্রকৃতি, সেই প্রকৃতির উপরে আমি মানবের আকৃতি দিয়েছি। আমি তো নিরাকার, আমি অবস্তু। কথাটা বোঝো। এবং এই স্কলারদের মধ্যে শুধু আমার পিতাকে আমি দেখেছি, এ মানুষ তুমি কে? তুমি একটি ক্ষুদ্র আল্লাহ। অর্থাৎ এই ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারা না, তুমি তর্জমা পড়ে দেখো 10টা, ওই কথাটার ধারে কাছেও কেউ নাই। তার মানে মানুষ ওইটা আল্লাহর প্রকৃতির উপরে মানুষ তৈরি করা, মানুষের যেন ভাবতেই পারে না। এখন তুমি বাস্তবতা দেখো, কি দেখাতে এনেছি তোমাকে। ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাসা আলাইহা হলো, এটা তো 30-এর ঘোষণা। কথা বুঝছো? এবং এইটা লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, তাহলে এইটা আল্লাহর ঘোষণা। এখন এখানে যেটা দেখেছি, ওয়া নাফাখতু ফীহি মিন রূহি, তাহলে মাটি দিয়ে বাসার তৈরি করব, তারপর আমি ফুঁকে দেব আমা থেকে তার একটা রিসিপিয়েন্ট, একটা রিসিভার। আমি নিজেই প্যাচের মধ্যে পড়ে গেছি কথাটা বলে। যদি বলতে না পারি তাহলে ব্যর্থতা হবে। সেটা হলো আমার ভিতর আল্লাহর যে প্রকৃতি, তার উপরে আমার সৃষ্টি হলো। তো তার উপরে ইনসানও সৃষ্টি, তার উপরে বাশারও সৃষ্টি। এখন এই বাশারকে তিনি দিয়েছেন তার সঙ্গে অদৃশ্য যোগাযোগে তিনি লিঙ্ক করার জন্য তার ফুঁকে দেওয়া একটা রূহ, সো দ্যাট হি ক্যান গ্রাস্প দ্য রেভেলেশন। অদৃশ্য জগৎ থেকে আসা কথাগুলোকে যেন রিসিভ করতে পারে, সেই রূহ তিনি ফুঁকে দিয়েছেন। তাহলে এখন কি করো?
তাহলে তোমাকে আল্লাহর প্রকৃতির সাথে মিলতে হলে অনলি ওয়ে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবং এই রূপ ছিল বলে আদম আল্লাহ প্রথম কথাটা শুনতে পারছে, বুঝতে পেরেছে। হ্যাঁ, ফাতাবা আলাইহি, সঙ্গে সঙ্গে ফিরেছেন। এটা বোঝা গেল। তাহলে আমি প্রকৃতিগতভাবে স্বয়ং সৃষ্টিকর্তার প্রকৃতির উপরে একটা মানব মূর্তি বা একটা বস্তুগত মূর্তি হলো, এবং সেই প্রথম যে মানুষ আদম তার সন্তান। তাহলে আমরা জন্মগতভাবে তার থেকে একটা এমটি চেম্বার, এখনকার সায়েন্সের যুগে উদাহরণ দিতে কত সুন্দর, এমটি মেমোরি কার্ড। বাবারটা ছিল এ ফিউ ইনফরমেশন, আর আমাদেরটা টোটালি নীল, কিচ্ছু নাই সে ইনফরমেশন। এইটা হলো আমাদের জন্য ইনফরমেশন। আমাদের মেমোরি কার্ডে এই টোটাল ইনফরমেশন ঢুকিয়ে নিলে আমাদের মধ্যে এই রূহ আসবে। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে নাফাকতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন, তখন আমরা ফেরেশতাদের সেজদা যোগ্য হব। তখন তো যেহেতু পিতাকে ফু দেওয়া হয়েছিল, এই জন্য তিনি ফেরেশতারা তাকে সেজদা করেছেন। কারণ একটি বস্তুগত অস্তিত্ব, স্বয়ং সৃষ্টিকর্তার প্রকৃতির উপরে সৃষ্টি, তার উপরে আল্লাহ তাআলার সরাসরি তার সাথে যুক্ত হওয়ার চেতনা। তাহলে এখন ফেরেশতাদেরকে বললেন তখন তোমরা কুর্নিশ করবে সবাই। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, কুর্নিশ করলো ফেরেশতারা সকলে একসাথে, ইল্লা ইবলিস, করলো না ইবলিস। ইস্তাকবারা, সে বড়ত্ব দেখালো, ওয়ালা ওয়াকানা মিনাল কাফিরিন, এবং হয়ে গেল সে তাদের মধ্যে যারা আল্লাহর আদেশের অস্বীকার করে। কালা ইয়া ইবলিস, বলল হে ইবলিস, হ্যাঁ, মা মানা আকা, কিসে ফিরিয়ে রাখলো তোমাকে, আনতাসজুদা, যে তুমি কুর্নিশ করলে না, লিমা খালাকতু বিয়াদাইয়া। এখানে আবার রিপিট করা হলো, যাকে আমি সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে। অর্থাৎ এক হাত আমার বস্তুগত অস্তিত্ব, এক হাত আমার ফুঁকে দেওয়ারও। এই দুই কম্বিনেশন হলো হিউম্যান বিং। ক্বালা আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। সিম্পল, কিন্তু সে দেখালো বস্তুগত পার্থক্য। খালাকতানি মিন নারিন, সৃষ্টি করেছো তুমি আমাকে আগুন দিয়ে, ওয়া খালাকতাহু মিন তিনিন, এবং সৃষ্টি করেছো ওকে তুমি কাদা দিয়ে বা মাটি দিয়ে। ক্বালা ফাখরুজ মিনহা, তাহলে যে মিটিং আমার এই ত্রয়ী অর্থাৎ মানুষ, ফেরেশতা এবং তোমাকে নিয়ে যে মিটিং করার কথা ছিল, তুমি এখান থেকে বেরিয়ে যাও। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আর এখন থেকে তোমার উপরে আমার বাহনের থাকবে, দায়িত্ব থাকবে, আমার অভিশাপ। যেহেতু তুমি অবাধ্য আমার হয়েছ, কথা শোনোনি, এখন থেকে তুমিও ডিউটি করবে কিসের, যে মানুষটাকে আমি অভিশপ্ত করব সেই মানুষটার উপরে তুমি গিয়া সওয়ার হবে। এটা বুঝছো কিনা? তুলনাটা দেখে নাও। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, মনে আছে? কার্যত যারা বলে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, কথা বুঝছো? সুম্মা ইস্তাকামু, তারপর দাঁড়িয়ে গেল সেখানে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নেমে আসে তাদের উপরে ফেরেশতারা। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আর এখন যে মানুষটা অগ্রাহ্য করে আল্লাহকে, তার উপরে নেমে আসে কারা? শয়তান। যে মানুষ, তো ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন ক্বালা রাব্বি আনজিরনি ফাআনজিরনি, প্রভু তাহলে আমাকে একটা সুযোগ দাও। এটা খেয়াল করো, এই কথা, এই ডায়লগগুলো একটু খেয়াল করো। ইলা ইয়াউমি ইউবাসুন, সেই দিন পর্যন্ত যেদিন এদেরকে আবার পুনরায় জীবিত করে তুলবা। তাহলে বাসার তৈরি করা হয়েছে একটা পিরিয়ডের জন্য। ক্লিয়ার? এই জন্যই বাসার ইনসান নয়, বাসার উইথ এ এক্সপায়ারি ডেট, কথা বুঝছো? একটা তোমার কি বলবো আর কি, একটা এক্সপেরিমেন্টাল এক্সিস্টেন্স, এক্সপেরিমেন্টাল এক্সিস্টেন্স একটা। যেমন আমরা কি বলবো, গিনিপিগ,
এক্সপেরিমেন্ট করার। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বললেন তুমিও এদের মধ্যেই, এরাও একটা সময় প্রাপ্ত, তুমিও সেই সুযোগ প্রাপ্ত, দাও পরীক্ষা দাও। মিলিয়ে দিলেন কিনা? ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, সেই পর্যন্ত যে সময়টা শুধু আমার জানা। হ্যাঁ, ক্বালা ফাবিইজ্জাতিকা, এখন দুটো হতে পারে, তোমার সম্মানের শপথ আর তোমার শক্তির শপথ, তোমার দেওয়া শক্তির শপথ। ফাবিইজ্জাতিকা, অতএব তোমার দেওয়া সেই শক্তির শপথ, লা উগবিয়ান্নাহুম আজমাইন, একেবারে বিভ্রান্ত করে ছেড়ে দেবো এদের সকলকে। এরপর যে ব্যতিক্রমটা হলো সেটা একটু দেখাতে এনেছি। ইল্লা ইবাদাকা, বান্দা যারা তোমার, মিনহুম, মধ্যে থেকে তাদের, মুখলাসিন, তোমার মনোনয়নে মনোনয়ন প্রাপ্ত। হ্যাঁ, বিশেষ করে তোমার বাছাইতে বিশেষায়িত। হ্যাঁ, আর বাদবাকি সব আউট অফ কন্ট্রোল। তো এইটা চুক্তি কিন্তু ফাল হক। আল্লাহ বললেন বেশ, এ কথাই থাকলো, ফাল হক, কথা বুঝছো, এটাই চূড়ান্ত কথা। ওয়াল হক ওয়াকুল, আর এই কথাই আমিও বললাম যে বেশ, যারা আমার বান্দা হবে না, আমার নির্বাচনে আসবে না, তাদেরকে তুমি নিয়ে যাবে। বোঝা গেল না গেল না? এই যে চুক্তি ইবলিসের সঙ্গে, এই জন্যে কোনো নবী, কোনো রসুল, অর্থাৎ আদম পুত্র যত অস্তিত্ব, সবার মধ্যে শয়তানের যাতায়াত, কথা বুঝছো, তার প্রবেশ অধিকার একেবারে অবারিত। এখন নিরাপত্তাটা কোথায় পাওয়া যায়? বলছেন তোমার আগে পাঠাইনি এমন কোন রাসূলান, এমন কোন নবিয়ান, ইল্লা, যার ক্ষেত্রে এটা হয়নি, ইযা তামান্না, যখন সে কোনো বাসনা পোষণ করেছে। এখন আমি তোমাদের সামনে আল্লাহর কিতাব পড়ে শোনাই, এখন মাঝে মাঝে আমার ভিতরেও একটু, কারণ ইবলিস তো আছে, দুই একটা কথা একটু বলতে ইচ্ছা জাগে। এখন সেই কথাটা যে আল্লাহর কথার উপরে ওভারল্যাপ হয়ে যাবে, এই সতর্কতা যদি আমার মধ্যে না থাকতো, তাহলে আমিও হুজুরদের মতো ওয়াজ শুরু করে দিতাম। মানি ভাই বুঝছেন নি, আল্লাহ কি কইছে ইয়ানো, এই জন্য অখাল্লা আল্লাহ আসলে এইটা কইছে, তখন কইতে কইতে অনেক কিছু বলে ফেলতাম। অথচ রিপিটেডলি শুধু আল্লাহর কথাটুকু মানুষের উপরে হ্যামারিং করা, বারবার করে, ভাই তুমি কি বুঝছো, তুমি কি বুঝছো, এই হলো রেসালাতের কাজ, করে দেখানো। একেবারে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, কত কঠিন কথা, যদি সে বলতো আমাদের কথার উপরে কোনো একটি কথাও, লাকাতানা মিনহু আল ওয়াতিন, একেবারে কণ্ঠশিরা ছিঁড়ে ফেলতাম, ডান হাত ধরে কণ্ঠশিরা ছিঁড়ে ফেলতাম। তোমাদের মধ্যে এমন কেউ ছিল না যে সেই কাজে আমাকে বাধা দিতে পারত। এত বড় নোটিশের পরে আল্লাহর কথার নামে, তাফসির মাহফিলের নামে, কোরআনের আয়াত সন্ধ্যাকালে একখান দুইখান বলে তারপর জারি গান গাওয়া, সারি গান গাওয়া, এই তো আমাদের ধর্ম। অথচ এত বিশাল কিতাব, এই কিতাবটা জানে কজন লোক এখানে এই পৃথিবীতে আছে, সেইটা জানাবার ব্যাপারে কারো কোনো আগ্রহ নেই। তাহলে এটা বলে দিলেন ওয়ামা আরসালনা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা, যার ক্ষেত্রে এটা হয়নি, ইযা তামান্না, যখন সে কোনো বাসনা পোষণ করেছে, আলকা শাইতানু ফি উমনিয়াতিহি, যতক্ষণ আমার মনটা, যতক্ষণ আমার অন্তরটা চ্যানেলাইজ থাকে শুধু আল্লাহর কথা রিসিভ করার জন্য,
সেইটা সংরক্ষিত অঞ্চল। বুঝতে পারছো না পারছো না? মোস্তাক ভাইকে জোরে একটা ধাক্কা দাও যেন মাথাটা দেওয়ালের সাথে লাগে। বুঝতে পারছো? যতক্ষণ সে আল্লাহর কথা বলে, ইটস এ সেফ জোন, একটা সংরক্ষণের মধ্যে সে থাকে আল্লাহর প্রোটেকশনে। যেই ভেতর থেকে তার নিজের কোনো ইচ্ছা জাগে, এটা তো ওয়েল উইশই হোক না কেন, আমার কথাটা বুঝছো, একটা সুন্দর কথা, আরো ভালো একটা কথা মনে আসুক না কেন, সেইখানেই শয়তান একটু গুড় লাগিয়ে দেবে। এখন সেখানে কন্টামিনেশন হওয়ার সঙ্গে সঙ্গে তো আল্লাহর কথা আর থাকলো না। সেইগুলো আমাদের কাছে মহাপবিত্র কথা। এই হলো আমরা সে জাতি যেখানে আমরা এমনভাবে গোলমেল করেছি আল্লাহ রসুল, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ মিলিয়ে ফেলেছি। কোথায় কোরআন আর কোথায় নবীর বলা কথা ভাবা যায়? এই দুটোকে যারা এক করে, এই দুটোকে যারা সমান করে ফেলেছে, তাদের শাস্তি যে কি হবে। এখন ছোড়াই পরোয়া করে এখানে এরকম 18 পদের খাবার, পকেট ভরা টাকা, এটা পেলে কিসের আল্লাহ খোদা জান্নাত জাহান্নাম বলো, সব একাকার হয়ে যায়। তারপর চাঁদার বেলায় আবার যে হুজুরের 4টা বউ, আপনার একটু হুজুরের 200 টাকা বাড়াইয়া দিয়ে, আছে আমাদের কত মৌলানা আছে, দয়া উঠে যায় তখন মানুষের। তখন মানুষ 100 টাকার জায়গায় 200 টাকা দেয়, হুজুরের 4 বউ সামলাবে কি দিয়া। তো ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না, যখনই সে নিজে কোনো বাসনা পোষণ করেছে, আলকা শাইতানু ফি উমনিয়াতে, সাবধান থাকতে হচ্ছে। আমরা যারা কোরআন নিয়ে স্বপ্ন দেখি যে আমরা যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা কোরআন পড়ে মানুষকে শোনাবো, তো তাদের এই সাবধান মানে আগেই মনের মধ্যে ঢুকিয়ে নাও। আল্লাহর কোরআন পড়তে গিয়ে নিজে যদি কোনো বলার কোনো ইচ্ছা রাখো, একটা শব্দ যদি বাড়িয়ে বলো, সঙ্গে সঙ্গে ওটা শয়তানের কথা হবে। মানে এখানে তুমি এতটাই পরাধীন, একেবারে নিরেট কেনা গোলাম। ওই বোধ যদি তোমার ভিতরে না থাকে তাহলে তোমাকে দিয়ে আল্লাহ তার কথা বলাবেন না। ঠিক আছে? মানুষের শ্রেষ্ঠত্বের মধ্যে মানুষের সর্বোচ্চ আসন হলো আবদ, যেটা সূরা বনী ইসরাঈল বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। দেখেছো? পবিত্রতা তার যিনি রাতারাতি নিয়ে গেছেন তার বান্দাকে। ইয়েস, তার রসুলকেও না, মোহাম্মদ ইবনে আবদুল্লাহকেও না, তার নবীকেও না, তার বান্দাকে। কি বুঝলেন? আমরা এই স্বাধীন পৃথিবীতে এসেছে, আমাদের সেই বান্দাত্ব ভুলে গেছি যে আমরা আল্লাহর সৃষ্টি করা গোলাম। তো মোহাম্মদ রসুল্লাহও এক সময় মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, মক্কায় মোটামুটি একজন বংশীয় মানুষ, তার ভিতরে এই উবুদিয়তের চেতনা ছিল না। কথাটা বোঝো। এখন তাকে যেমন এখানে যেমন দেখাতে হয় যে সূরা আনামে যেটা আমরা দেখেছি, ওয়া নুরিয়া ইব্রাহিম, দেখো এখানে দেখে নাও, প্রসঙ্গে এসে যায় কথাগুলো। আবার তুমি আবার কাজ নিয়ে বসে আছো না? হ্যাঁ রে, হ্যাঁ আনামে। আচ্ছা দেখো, এখানে দেখো, আমি শুধু একটা আয়াত দেখাবো, টোটালটা পড়ে শোনালে অনেক বড় অধ্যায় হবে। আনামের 75, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা।
এবং ওভাবেই যেন আমরা দেখাতে পারি ইব্রাহিমকে মালাকুত আস-সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ একদম রাজ্য, অর্থাৎ আমার যে সাম্রাজ্য ওই আকাশ আর এই পৃথিবীর সব কিছু কীভাবে আমি পরিচালনা করি। আকাশ পৃথিবীর পরিচালনার যে মূল যে চাবিকাঠি, মূল যে মালাকুত, প্রশাসন যে ব্যাপারটা, সেই প্রশাসনিক কার্যক্রম দেখাবার জন্য ইব্রাহিমকে আমি দেখালাম। এখন দেখো ওখানে কজটা কি সেটা দেখো, এটা একটা বড় চ্যাপ্টার, এর মধ্যে ঢুকলে আর বেরোতে পারবো না। লিয়াকুনা মিনাল মুকিনিন, হ্যাঁ যেন সে হতে পারে তার বিশ্বাসে নিশ্চিত। বনি ইসরায়েলকেও এরকম একটা মানুষ মরে গেছিল, তারপর যখন বললো যে গরুর মাংসেরও একটা টুকরো এনে দেখে আঘাত করো, এ জীবিত হয়ে যাবে, তারপর বলে দেবে কে তাকে হত্যা করেছে। কিন্তু তারপরে সুম্মা কাসাত কুলুবুকুম, এরকম তাৎক্ষণিকভাবে জবাই করা গরুর একটা অংশ দিয়ে আঘাত করার পরে ওই মরা মানুষটা জীবিত হয়ে গেল, এটা তাদেরকে অবাক করলো না। অর্থাৎ অন্তর যাদের মরে যায়, চেতনা যাদের বিলুপ্ত হয়ে যায়, তাদেরকে কিছু দিয়ে জাগানো যায় না। কিন্তু ভাই, এই যারা এখানে এসেছো, যাদের আসার সৌভাগ্য হয়েছে, তারা একটু খেয়াল করো, তারা একটু লক্ষ্য করো যে কোথায় এসেছো তোমরা। কথা বলছো, সৌদি আরবে এখন যাও, দেখবা রাস্তায় রাস্তায় টাঙানো আছে, তাই না, যে তোমার আহলান ওয়া সাহলান দুয়ুফিল্লাহ, মোস্ট ওয়েলকাম, হে আল্লাহর মেহমানরা। তো এখানে আপনারা যারা এসেছেন তারা আল্লাহর মেহমান। এই পরম সৌভাগ্যের ছোঁয়া, এই পরম সৌভাগ্যের ছায়াতলে আসার পরেও একে যদি কোনোভাবে অবহেলা করো, কোনো অগ্রাহ্য করো, রেহাই দেবেন না আল্লাহ। তাহলে এখানে আমরা দেখালাম কি আব্দের ব্যাপারটা। তাহলে ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুত সামাওয়াতি ওয়াল আরদ লিয়াকুনা মিনান নবী মিনাল মুকিনিন, যখন সে হতে পারে একদম বিশ্বাসে নিশ্চিতদের মধ্যে। তাহলে নবী রাসূলদেরকে এটা দেখান। সঙ্গে সঙ্গে সূরা জিন দেখে নাও। কত 70 না, হ্যাঁ 72, হ্যাঁ আচ্ছা। সেখানে আমরা দেখাতে চাচ্ছি যে এখানে শুধু একটা আয়াত দেখাবো, আলিমুল গায়বে 26, তিনি অবগত সমস্ত অদৃশ্যের। ইউজহিরু আলা গায়বিহি, প্রকাশ করেন তিনি ব্যাপারে তার অদৃশ্যের। গায়বিহি আহাদান, কাউকেই, কারো কাছেই তিনি প্রকাশ করেন না তার অদৃশ্য জগতের সেই সিক্রেসি, রহস্য। ইল্লা, তবে, মিন মান ইরতাদা, হ্যাঁ তবে তার উপরে যার উপরে তিনি সন্তুষ্ট হন, মিন রাসূলিন, হলো। আর এই জায়গায় আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, আমার কথাটা খেয়াল করো, আমি ভেঙে বলি কথাটা। আমি তোমাদেরকে আল্লাহর কিতাব পড়ে শোনাচ্ছি। এখন আমার ভিতরে যদি এই বোধ না থাকে যে এই যে বুঝ, আমি যে বুঝতে পারি, এই বুঝটা আমার সাধ্যের বাইরে। জিনের 26। এই যে রিয়েলাইজেশন ব্যাপারটা, যে এই ওহীর বার্তা আমি আরবি পড়ে যে টেক্সট পড়ে যে বুঝতে পারছি, এই যে বুঝতে দেওয়া হচ্ছে, এইটা অনুমতি ছাড়া সম্ভব নয়। এটা সাধারণের জন্য কিন্তু এই কথাটা। এখন ইল্লা মিন রাসূলিন, যে কোনো বার্তাবাহক যে হতে চাইবে তাকে অদৃশ্যের একটা স্বাদ দেওয়া হবে, টাচ দেওয়া হবে, সে নিশ্চিত হয়। কারণ আমার বলার মধ্যে যদি সেই নিশ্চয়তা না থাকে, তাহলে তোমাদেরকে আসর করবে না। আমার এটা কথা বলার মধ্যেই যদি কোনো নিশ্চয়তা না থাকে, স্থিরতা না থাকে, কথা বুঝছো, তাহলে তোমাদেরকে সেটা মানে করবে না, প্রভাব বিস্তার করবে না। তো ওইটা আল্লাহ দেন, ওইটা কোনো মানুষ নিজের মধ্যে তৈরি করতে পারে না। হ্যাঁ, গান বাজনার ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে, গল্প উপন্যাসের ক্ষেত্রে সম্ভব, কিন্তু আল্লাহর কথা বলার ক্ষেত্রে সম্ভব না।
তাহলে এইটা তোমাদেরকে দেখালাম যে কোনো নবী এবং কোনো রাসূল যখন নিজে কোনো ইচ্ছা প্রকাশ করেছেন বা সম্মানে ভাষণা পোষণ করেছেন, তখন আলকা শাইতানু ফি উমনিয়াতি, তখন শয়তান এলকা করেছে তার সেই বাসনার মধ্যে। দেখলে তো, ফায়ানসাকুল্লাহ। তখন কি করবেন? আল্লাহ তো নির্বাচন করেছেন একে তার কথা বলার জন্য। তখন কি করেছেন? মা ইউলকি আর শয়তান, যা শয়তান এলকা করেছিল সেগুলোকে স্থগিত করেন, ওগুলোকে চাপিয়ে রাখেন। সুম্মা উহকিমাত আয়াতুহু, তারপর তিনি প্রকাশ করেন বা প্রাঞ্জল করে দেন তার বাণী ও বার্তা। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ তো জানেন কোনটা তার কথা কোনটা শয়তানের এলকা। আলিমুন হাকিম। আচ্ছা, লিয়া জাআলা, এখন এটা তিনি করেন কেন? তার মানে ওই যে রসুলের মুখে, রসুলের মনে জাগা কথা যার মধ্যে শয়তানের মিশ্রণ আছে, সেটাকেও তিনি রেখে দেন যেন করতে পারেন। মা ইউলকি আর শয়তান ক্যাটাগরাইজ করা হলো কি দিয়ে? যা শয়তান নিক্ষেপ করেছিল। এখন আর নবীর বাসনা থাকলো না। ডাক্তার বুঝেছো? এখন আর নবীর মনের বাসনা জেগেছে কিছু একটা বলবে, সেখানে শয়তান মিক্স করেছে, নট দ্যাট। এখন দিস ইজ টোটালি দ্য রেভেলেশন অফ ডেভিল। কথাগুলো শয়তানের। থাকবে কল্লা, আমার ঘরে তো 10টা না, রাবণের মতো একটা। দেখো আবার কত বড় সাহস, দেখো। তো লেইয়া যে আলা মা ইউলকি আর শয়তান, যেন করতে পারেন, কথা বুঝছো, যা শয়তান নিক্ষেপ করেছিল। কথা বুঝছো? ফিতনা, তার একটা পরীক্ষার আইটেম। কাদের জন্য? লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, তাদের জন্য যাদের অন্তরে ব্যাধি আছে। আর অন্তরে ব্যাধি কি? পৃথিবীর জীবনের ভোগ। আমরা এখানেই আমরা বলতে পারি আমাদের ভাই হুমায়ুন কত অনেস্ট, তাই না? আছে না সেই রোগ দাদা ভাই? আছে না? আছে না? এইটা না, এইটা 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 বোঝো। ইটস এ ডিজিজ হুমায়ুন, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। কোরআন পাওয়ার পরে পৃথিবীর প্রতি কারো যদি কোনো মায়া, মমতা, বাসনা, কল্পনা থেকে থাকে, তাহলে হি ইজ গন কেস টোটালি। তার সাথে আল্লাহর সম্পর্ক সারা জীবন চেষ্টা করলেও হবে না। যেই সম্পর্কটা ধর্ম করে দেয় যে ভাই জীবন যৌবন সবই ঠিক থাকবে, ধর্ম আছে, একটু নামাজ টামাজ পড়বেন, ও সব ঠিক আছে, একটু বেশি বেশি দান খরাত করবেন, আর আমাকে একটু পয়সা বেশি বাড়ায় দেবেন, তাহলে হয়ে গেল। এটা ধর্ম, কোরআন নয়। আর যুগে যুগে কালে কালে আল্লাহর কিতাব এসেছে ধর্ম ভাঙার জন্য। ভাই সাহেব, আপনারা কোন ধর্মে ধর্মী আমি জানি না। ধর্ম মানুষ তৈরি করে, আর কিতাব আল্লাহ পাঠান। আর কিতাব আসে মানুষের তৈরি করা ধর্ম ভাঙতে। এটা সর্বকালের সকল মানুষের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। এখানে কোনো মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিছু নাই। ধর্ম যারাই বানায়, ধর্ম ভাঙার জন্যই কিতাব আসে এবং নমুনা মানুষ আসে। তারাই নবী, তারাই রসুল। তাহলে ওইটা যেটা শয়তানে, দেখেছো এখন কিভাবে একেবারে সুন্দর করে আলাদা করে ফেলতেন, মা ইউলকি আর শয়তান। এখন আর নবীর বাসনা রাখা হয়নি, শয়তান যা নিক্ষেপ করেছিল ওইটাকে তিনি রেখে দিয়েছেন। কেন? ওইটাকে একটা ফিতনা বানাতে, একটা প্রলোভন বানাতে। কাদের জন্য? যাদের অন্তরে ব্যাধি আছে। হয় কি? ওয়াল কাসিয়াতে কুলুবুহুম, এবং যাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে। এবং সেটা আমরা সূরা বাকারা দেখেছি 24-এ, ফাহিয়া কাল হিজারা আও আসাদ্দু কাসওয়া, পাথরের চাইতেও কঠিন হয়ে যায় হুজুরদের হৃদয়। এটা যদি কাছে থেকে, যে 24টা, তাই আচ্ছা, যাই হোক, লিয়াজআলা মা ইউলকি আশ-শাইতানু ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম ওয়া ইন কুনতু ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আচ্ছা, ঠিক আছে।
তাহলে এখন মা ইউলকে শয়তানু ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতি কুলুবুহুম, আর যাদের অন্তর কঠিন হয়ে গেছে। ওয়া ইন্না আয-যালিমিন, এখন সরাসরি জালেম হয়ে গেল, এবং এটা নিশ্চিত এই আত্মসর্বনাশীরা লাফি শিকাকিম বাঈদ, ঢুকে যায় বহু দূরের গোড়ামিতে, আর তখন ধর্মও থাকে না, আল্লাহও থাকে না, কিছুই থাকে না। দেখো প্রত্যেকটা ধর্মের একটা গোড়ামির রূপ আছে, আছে কি না? একেবারে কিতাব ছেড়ে দিয়েছো, বাস ওই গোড়ামির দিকে ঢুকো। এবার আসো ওয়ালে ইয়া আলামা, আমরা চলে আসলাম সেই শব্দতে। আমরা কালকেও এই আয়াতের চর্চা করেছি, এবং এটা এই জন্য যেন জানতে পারে। তাহলে শয়তান যা এলকা করেছিল তাও একদল লোকের পাঠ্য, কাদের? যাদের অন্তরে রোগ আছে এবং যাদের হৃদয় কঠিন হয়ে গেছে, এবং যাতে তারা আরো গোড়ামির মধ্যে চলে যেতে পারে। আর জানতে পারতে তাদের, ওয়া লে ইয়া আলামা, এবং যেন জানতে পারে তারা, আল্লাযীনা উতুল ইলম, তারা যাদেরকে দেওয়া হয়েছে এই অবগতি। কি অবগতি? আন্নাহু আল হাক্কু মির রাব্বিকা, এই যে আসল সত্য কোত্থেকে, যেটা আসে তার প্রতিপালক থেকে, ওটাই চূড়ান্ত সত্য। সত্য বলতে আর কিছু এই পৃথিবীতে নাই। আল হাক্কু মির রাব্বিকা, চূড়ান্ত বাস্তবতা, চূড়ান্ত সত্য কোত্থেকে? যেটা এসেছে তোমার প্রতিপালক থেকে। এবার দেখো ফাইউমিনু বিহি, তাহলে তোমাকে প্রি কন্ডিশনাল একটা নলেজ দেওয়া হয়েছে টু রিয়ালাইজ দ্যাট দিস ইজ দ্য ট্রুথ ফ্রম ইয়োর লর্ড। তার মানে আমার সৃষ্টিকর্তা যে কথাগুলো পাঠিয়েছেন, দ্যাট ইজ দ্য আলটিমেট ট্রুথ, ওটাই চূড়ান্ত সত্য। এইখানে এইটাকে বোঝার জন্য তোমাকে একটা প্রি কন্ডিশনাল নলেজ দেওয়া হবে। তো যাদেরকে দেওয়া হয়েছে, এখন আর ইউ পিপল, এখানে যারা উপস্থিত আছো তারা কি সেই রকম? আপনাদেরকে কোরআন বোঝার জন্য একটা প্রি কন্ডিশনাল আন্ডারস্ট্যান্ডিং দেওয়া হয়েছে, ওইটা কিন্তু একটা আমানত। যদি এই আমানতের খেয়ানত করেন, কোথা থেকে কোথায় নিয়ে যাবেন? সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে যাবেন ধারণাও করতে পারবা না। যে এক সময় আমি কোরআন বুঝতাম, এখন কোরআন আমার কাছে হজবরল মনে হয়। বহু লোক এখানে এসেছে, চলে গেছে। আমরা দেখো না, ওই যে বড় বড় আল্লামারা আছে, তারা বলে এই পাইকারি কথাবার্তা, কদিন পরে টরে, এবার কিছু বুঝে না, ফালায় রাখে। তার মানে পাইকারি ওনাদের খুচরা কথাবার্তা। তো কোরআন যদি পাইকারি কথাবার্তা হয়, তাহলে ওনাদের খুচরা কথাবার্তা। মেয়ে মানুষের যত অভ্যন্তরীণ কথাবার্তা আছে, এগুলো তারা বলেন একদম খুব সুন্দর অহংকারের সাথে। এইটা হলে নামাজ যাবে, ওইটা হলে নামাজ থাকবে না, এটা হলে এইটা হবে, ওইটা হলে এইটা হবে। মানে কি হলে কি হবে, ওনারা ডাক্তার। এই ছু মন্তর ছুঁয়ের মধ্যে ধর্মকে আটকায় ফেলা হয়েছে। আপনি যদি কারো বাড়ির উঠানের ভিতর থেকে হেঁটে যান, তখন যদি দেখেন যে রোদ দেওয়া আছে মেয়ে মানুষের কাপড়, তখন কি আপনার অজু যাবে না অজু থাকবে? তুমি কপালে হাত দাও, these are the subjects of them. আপনি যদি কোনো বাড়িতে ঢুকেছেন, সেখানে যদি উঠানে, বাড়ির উঠানে আপনি দেখেন যে মেয়ে মানুষের কাপড় রোদ দেওয়া আছে, আপনার যদি অজু থাকে, অজু ভেঙে যাবে, আপনাকে নতুন করে অজু করতে হবে। কোন কিতাবে আছে ভাই? তুমি আবার হাসো। হ্যাঁ, ও চলো, এগুলোর জন্য ওনারা বসে আছেন, ওগুলো হলো ধর্ম। চলো না, আমি বলছি যেন তারা জানতে পারে, আল্লাযীনা উতুল ইলম,
আমি কিন্তু নোটিশ করছি এই জায়গাটায় বারবার আপনাকে একটা সাধারণ ধারণা দেওয়া হয়েছে, একটা অবগতি দেওয়া হয়েছে যে যে কথাটা স্বয়ং সৃষ্টিকর্তার সেটাই একমাত্র সত্য। এইটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা, এইটা বুঝতে পারার ক্ষমতা সবাইকে দেওয়া হয় না। কারণ আমরা এত কথার দ্বারা আক্রান্ত যে কখনো মনে হয় ওই কথাটা কি এত সুন্দর কথা, এটা কি কোনো কথা না? অমুকে বলেছে এটা কি কোনো কথা না? সক্রেটিস বলেছে এটা কোনো কথা না? আল্লামা অমুক বলেছে এটা কি কোনো কথা না? নো নো। তো বিশ্বাসটা ওইখানে আসতে হবে। দেখো, তাহলে যখন এইখানে বিশ্বাসটা তুমি রিয়ালাইজ করতে পারলাম, ইন রাব্বিকা ফায়ুমিনু বিহি, এগুলো সব কিন্তু লেইয়া আলামা, যেন তারা জানতে পারে আল্লাযিনা উতুল ইলম, আপনি কোথায় আটকা সেটা একটু দেখে নেন। তারপর আপনি যান, 12টার সময় যান, 1টার সময় যান, নো প্রবলেম। আপনাকে কোরআন বোঝার জন্য একটা কন্ডিশনাল নলেজ দেওয়া হয়েছে, সো দ্যাট ইউ আর আন্ডারস্ট্যান্ডিং আর ইউ আর রিসিভিং দ্য ভার্সেস। আপনি শুনতে পাচ্ছেন, আপনি কথাগুলোকে রিসিভ করতে পারছেন। এইটা আল্লাহর একটা আমানত। এটা নিয়ে খেলবেন, খেলেন। আল্লাযিনা উতুল ইলম আন্নাহু আল হাক্কু মির রাব্বিকা ফায়ুমিনু বিহি, সে কারণে তারা বিশ্বাস আনে তার প্রতি। ফাতুখবিতা লাহু কুলুবুহুম, এইটা আরো মর্মান্তিক, খেয়াল করো। তাহলে যখন তুমি আল্লাহর কথাই চূড়ান্ত সত্য, এই উপরে তুমি বিশ্বাস আনলা, তখন অন্তর তোমার ঝুঁকে পড়ে তার দিকে। হলো অন্তর আলাদা একটা সত্তা। ফাতুখবিতা লাহু আনফুসাহুম, না কুলুবুহুম। তাহলে there is a supreme court in me to give the final verdict. আল্লাহর ভার্সে, আল্লাহর আয়াতে অন্তর্যুক্ত। হ্যাঁ, মানে তখন সে রায় দেবে। ইয়েস ইট ইজ। হ্যাঁ, না দেওয়া আছে প্রিকন্ডিশনাল নলেজ। তুমি এরপরে আল্লাহর আয়াত শুনলা, শুনে বললা ইয়েস ইট ইজ ট্রুথ, তখন তুমি তার উপরে সেটাকে ট্রুথ হিসেবে বিশ্বাস আনলা। যেই বিশ্বাস আনলা, ইউ আর গেটিং দ্য সাপোর্ট অফ ইউর হার্ট। হ্যাঁ, কি ডাক্তার? তো সেই জায়গায় কেউ আমরা যাইনি এখনো, তাই না? যাইনি। এখন এখানে যদি আমি জিজ্ঞেস করি কে কে গেছি, কে কে যায়নি, তো প্রথমে হাত উঠাবে কে? তুমি হুমায়ুনের দিকে তাকাও কেন তুমি? চলো তাহলে এখন এসে শেষ করি, আর একটু শেষ করি, যাওয়ারও 10 মিনিট আছে, তো 7 মিনিট আছে হুমায়ুন আরও। ও তোমার 12টায় যাওয়ার কথা। তাহলে তাহলে ওয়ালা ইয়াজালু আল্লাযিনা কাফারু, ও ওয়া ইন্নাল্লাহা লাহাদ। এখন দেখো লিয়াল আমার সাথে মিলাও, যেন জানতে পারে তারা আল্লাযিনা উতুল ইলম, যাদেরকে প্রি কন্ডিশনাল নলেজ দেওয়া হয়েছে, টু রিয়ালাইজ দ্যাট যে যা কিছু সৃষ্টিকর্তার পক্ষ থেকে যে কথাগুলো এসেছে, ওনলি ট্রুথ ইজ দ্যাট। তখন সে অ্যাজ দ্যাট ট্রুথ সেইভাবে সে বিশ্বাস আনে। আর যখন সে আল্লাহর কথার উপরে বিশ্বাস আনে, ফাতুখবিতা লাহু কুলুবুহুম, তখন অন্তরের থেকে সাপোর্ট সে পায়, অন্তর ঝুঁকে পড়ে সেই দিকে। ইয়েস ইট ইজ। তাহলে আমার ইনার ফ্যাকাল্টিজে কত কিছু আছে, কখনো কি দেখা হয়েছে আমার? দেখাচ্ছেন তো আল্লাহ, তারপরেও কি দেখবো না? হলো, তারপরে কি হলো? ওয়া ইন্না আল্লাহ লাহাদ, যেহেতু কার্যত আল্লাহই পরিচালক, আল্লাহই আল্লাযিনা আমানু ইলা সিরাতিল মুস্তাকিম। তাহলে তোমার দারুণ খেয়াল করো, তাহলে এখন লেনদেনটা কি হলো? শেষ কথাটুকু শুনে যাও। লেনদেনটা হলো এভাবে, তোমাকে একটা প্রিলিমিনারি ধারণা দেওয়া হয়েছে, জ্ঞান অবগতি দেওয়া হয়েছে, যে তুমি আল্লাহর কথা শুনলে বুঝতে পারবা যে এই কথাটা আল্লাহ। বুঝতে পেরেছ? তুমি বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? এই কথাটা আল্লাহ।
এই কথাটা তোমার বুঝে আসার জন্য তোমাকে আগে থেকে একটা অবগতি দেওয়া হয়েছে, সো দ্যাট ইউ ক্যান রিয়ালাইজ দ্যাট ইয়েস দিস ইজ ট্রুথ অ্যান্ড দিস ইজ ফলস। এটা পার্থক্য করার জন্য ফোরকান মনে আছে, অল ফোরকান। তো এইটা তোমাকে প্রিলিমিনারি লেভেলে দেওয়া হলো। তো দেওয়া হওয়ার পরে তুমি কি করলা, যখন আল্লাহর কথা তুমি শুনলা, শোনার পরে কি হলো, ইয়েস ইট ইজ। তাহলে প্রত্যেকটা ব্যক্তি আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল, স্বাতন্ত্র্য ব্যক্তি স্বাতন্ত্র্য সেপারেট হয়ে গেল। এখানে কোনো হুজুর মুজুর কিছুই কিন্তু নাই, আছে? তুমি শুনলে, তুমি রিয়ালাইজ করলে ইয়েস দিস ইজ দ্য ট্রুথ অ্যান্ড ইউ হ্যাভ গিভেন দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট, যে তোমাকে আগে থেকে দেওয়া হয়েছে যে ইউ ক্যান রিয়ালাইজ দ্যাট যে হুইচ ওয়ান ইজ মাই ভার্স, কোন কথাটা আমার কথা, এই বান্দা সেটা শনাক্ত করতে পারবে। ভাবতে পারো কোথায় আছে কোরআন, কোরআন আসলে কি? তখন তুমি রিয়ালাইজ করলা যে ইয়েস দিস ইজ দ্য ট্রুথ বা আলটিমেট ট্রুথ, তখন তুমি বিশ্বাস আনলা অ্যাজ এ ট্রুথ আল্লাহর কথার উপরে, তখন অন্তর তোমার ঝুঁকে পড়লো তার দিকে। এরপরে আবার লিঙ্ক করলেন ইয়াল আমার সাথে, এই জন্য যে এই জন্য যে ওয়াইন্না আল্লাহ হাত, যেহেতু আল্লাহই পরিচালক, কারণ তোমাকে চালাবার দায়িত্ব তো আল্লাহর দেখার ছিল যে তোমাকে যদি আমি এই বুঝ দেই, আমার কথাটা চূড়ান্ত সত্য হিসেবে রিয়ালাইজ করতে পারো কি না। যখন দেখি তুমি পারো, আবার তোমার অন্তরও যখন সেখানে ঝুঁকে পড়লো, তাহলে এখন তোমাকে চালানো আমার দায়িত্ব। ইলা সিরাতে মুস্তাকিম। তো আলহামদুলিল্লাহ, আমরা আরেকটা আয়াত নেব এবং আজকের পড়া শেষ করব। থাকবেন তো তখন? যান, ছুটি। আচ্ছা, হজের 70। আচ্ছা, শুরুটা আমরা করছি 67 থেকে। লেকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আমরা প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য একটা আনুষ্ঠানিকতা করেছি। হুম নাসিকু হু, তারা সেই আনুষ্ঠানিকতা পালন করে। এইখানে কোরবানির রেওয়াজ বা এটা সেটা অনেক কিছুই বলা যেতে পারে, কথা বুঝছো? এখানে লিখেছে ইবাদতের প্রথা, পূজা উপাসনা মান্যতা ইবাদত বন্দেগী আমরা যেটা বলি, প্রত্যেক জনগোষ্ঠীর জন্য মান্যতার একটা প্রথা তৈরি করেছি, তারা সেই আনুষ্ঠানিকতাটাই পালন করে। হুম নাসিকু হু, তারা সেই আনুষ্ঠানিকতাই করে। ফালা ইউনাজিউন্নাকা, অতএব কিছুতেই যেন তোমাকে ঝগড়ায় লিপ্ত করতে না পারে, ফিল আমরে, কোনো ব্যাপারে। হলো, এখন ধর্মের মুখামুখি আপনি হবেন, বুঝতে পারছেন? আল্লাহই বলেছেন, যেই মানুষেরা আল্লাহর মুখাপেক্ষী না হয়ে ধর্মের মুখাপেক্ষী হয়, তাদেরকে আল্লাহ বলছেন গো অন, যাও। কারণ আল্লাহর বান্দা আল্লাহ খুঁজে নেবেন, এই আমাদের মতো এরকম কোটি কোটি মানুষ না হলেও আল্লাহর হয়ে যাবে। গোটা জাতির মধ্যে থেকে একজন রাসূল বানান, সারা পৃথিবী অন্ধকারে ডুবে থাকে, একজন আলোর ধারক হয়, এতে আল্লাহর কিছু যায় আসে না। আমাদের ভাই আছেন উপস্থিত, তিনি সাক্ষী দেবেন, হিন্দু ধর্ম, আমাদের ইসলাম ধর্ম, সকল ধর্মের একটাই অ্যাটিটিউড, আল্লাহকে দায়যুক্ত করা, আল্লাহর উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া। ওনারা বলবেন ভগবান তুমি দিলে না, আল্লাহ বলবেন যে আল্লাহ, আমরা বলবো আল্লাহ তুমি দিলে না আমাকে, আমি কার পাশায় বাস দিয়েছি বলো, আমি কার ক্ষতি করেছি বলো, আমি তোমার কাছে চাইলাম আমি পেলাম না। কথা বুঝছো?
আর দায়িত্বটা কোত্থেকে আসে? চেতনার থেকে আসে। চেতনাটা কি? আল্লাহ যাকে ইচ্ছা করেন তিনি তার পথে পরিচালিত করেন। এত বড় ব্লান্ডার, মানে চিন্তা করতেও রীতিমতো মাথা ঘুরে যায়। কি করে আমাদের আলেম ওলামারা এই কথাটাকে এইভাবে ব্যক্ত করলেন? তার সাথে যুক্ত করেন কি, মানে আল্লাহ সব, যেহেতু আল্লাহ সব জানেন, এই জন্য তোমাকে কিভাবে তিনি চালান সেটা তিনি জানেন। তোমার এক ভাই আছে খুব কষ্ট করে এই কথাটা বলে যে আমার ভাই এরকম কথা বলেন যে আল্লাহ চালান তাকে যে চায়। আবার এই কথাটা বলে সঙ্গে সঙ্গে দিয়ে বলো ওই ঘুরে ফিরে একই কথা, ওভারল্যাপ করে। অর্থাৎ সে যে চাইবে ওটাও আল্লাহ চাচ্ছেন, মানে ঘুরিয়ে ওই আল্লাহর উপরে দায়িত্বটা চাপায়। আর এইখানেই চরম সর্বনাশ করে মানুষ। তার মানে আমি টোটালি দায় মুক্ত, আমার কোনো দায়িত্বই নেই। আল্লাহ আমাকে চালাচ্ছে না তাই চলছি না, আল্লাহ আমাকে এইটা বানিয়েছেন তো এরকম হয়ে আছে। সব দায়িত্ব আল্লাহ। আমি কদিন খুঁজেছি কোনটা সত্য, আমি খুঁজে দেখেছি? দেখিনি তো। আমি বাপ দাদার ধর্ম একটা পেয়েছি, আমি ওটাই মেনে চলছি। সেটা সকল ধর্মের ক্ষেত্রে একইভাবে অ্যাপ্লাইড। সব বাপ দাদার ধর্ম অনুসরণ করে, অথচ কোরআন সম্পূর্ণ একদম নাকচ করে দিয়েছে বাপ দাদার কোনো ধর্ম আমি নেব না। প্রত্যেকটা প্রজন্ম তার উপরে দায়িত্ব, তুমি খুঁজে নাও যে তুমি আসলে কাকে মানবা, তোমার সৃষ্টিকর্তাকে মানবা না অন্য কাউকে মানবা, ব্যাস। যদি তোমার সৃষ্টিকর্তাকে মানো তাহলে দেয়ার ইজ এ বুক, রিড ইট, পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো প্রত্যেক জনগোষ্ঠীর জন্য একটা পালন প্রথা দিয়েছেন, মানাসিক। হুয়া নাসিকুহু, সেই আনুষ্ঠানিকতাই তারা পালন করে। ফালা ইউনাজিউন্নাকা, অতএব না কিছুতেই যেন কোনো বিতর্কে ফেলতে পারে তোমাকে। ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহকে, ১৫০০ বছর পরে আমি কোরআন পাঠককে। আমরা আগে তো হিন্দু মুসলমান পার্থক্য করতাম, এখন আর ওটা করি না। এখন করি কি, শশিনা, চরমনায়, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, অমুক তমুক, এটা সেটা, সবাই মুসলমান। এই জন্য আওয়ামী লীগের লোককে গিয়ে বলেন তো ভাই তুই মুসলমান না, মাথা থাকবে? মাথা ঘাড়ের উপরে থাকবে? থাকবে না। সে সবার আগে মাথাটা আপনার কাটবে। এত বড় সাহস! কি বলে? বিএনপি গিয়ে বলো, তারপরে যারা আল্লাহ রাস্তার ব্যবসা করে তাদের কাছে গিয়ে বলো যে ভাই আপনারা যে আল্লাহ রাস্তা বলে মানুষকে নিয়ে পিকনিক করেন মসজিদে মসজিদে, এটা কি ঠিক হয়? হ্যাঁ, কাউকে মানাতে পারবে না। ফালা ইউনাজিউন্নাকা ফিল আমরি। তাহলে আমাকে কি দায়িত্ব দিয়েছেন আল্লাহ? ওয়াদউ ইলা রাব্বিকা, তুমি ডাকবে যেদিকে প্রতিপালক তোমার। মাঝখানে কিছু আছে? ডাক্তার, সাইনবোর্ড লাগবে না? কার মাধ্যমে যাব? পিকচারটা দেখিয়েছেন। আমি লেকুল্লেন, প্রত্যেকের জন্যই একটা ধর্ম বিশ্বাস পালন প্রথা আমি করে দিয়েছি, তারা তা নিয়ে ব্যস্ত আছে। তুমি ডাকবে তোমার কাজটা কি? তুমি ডাকবে তোমার প্রতিপালকের দিকে। হয়ে গেল আলাদা। এই সেই ৪৩, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা ইন্নাকা আলা হুদান মুস্তাকিমা। নিশ্চিত তখন তুমি থাকবে ওপরে পরিচালনায় নিশ্চিত স্থির। পেয়েছো ডাক্তার ঠিকানা? যদি তুমি ডাকো শুধু প্রতিপালকের দিকে তোমার,
তবেই তুমি থাকবে সিরাতে মুস্তাকিমে। ওয়াইন জাদালুকা, এর পরেও যদি ঝগড়া করে তারা তোমার সাথে, ফাকুল, তখন বলবে আল্লাহু আলাম, আল্লাহ সবচাইতে ভালো জানেন, বিমা তা'মালুন, সেই সব সম্পর্কে যা তোমরা করো। আল্লাহ ইয়াহকুমু, আল্লাহ ফয়সালা করবেন, বাইনাকুম, মধ্যে তোমাদের, ইয়াউমাল কিয়ামা, যেই দিন দাঁড়াবে আবার সকলের সামনে তার, ফি মা কুনতুম ফিহে তাখতালিমুন, সেই সব ব্যাপারে যে সমস্ত নিয়ে এখানে তোমরা তর্ক বিতর্ক মারামারি করতে। আলাম তা'লাম, তারা কি জানে না, আন্না আল্লাহ, এই যে আল্লাহ, ইয়ালাম আসল শব্দ, তিনি জানেন, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা আছে ওই আকাশমণ্ডলীতে, যা আছে এই পৃথিবীতে, ইন্না যালিকা, নিঃসন্দেহে এইটা, ফি কিতাবিন, আছে লেখা একটি খাতায়, ইন্না যালিকা, নিঃসন্দেহে এইটা, ওইটা যালিকা, আলাল্লাহি ইয়াসির, খুবই সহজ আল্লাহর কাছে। তো আলহামদুলিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। 70 আয়াত আমরা দেখলাম। আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়ালাম, এই যে আল্লাহর জানা বা আল্লাহর অবগতি, সেই ব্যাপারে আমরা একটু সচেতন হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন।